রেখা দেবী গরুর চেঁচানোর আওয়াজ শুনে তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আসে। বাইরে এসে দেখে তার বৌমাও খাটে শুয়ে ছটপট ছটপট করছে ব্যথায়। আরে বৌমা, কি হয়ে গেল তোমার? ওইদিকে গরুটাও চেঁচাচ্ছে আর এইদিকে তুমিও ছটপট করছো। আরে গরুটা তো গর্ভবতী ছিল, ও বাচ্চা দেবে না তো? আর এইদিকে তুমিও ছটপট করছো, তুমিও বাচ্চা দেবে না তো বৌমা? আরে দাঁড়াও বৌমা, আমি সাহায্য করছি। জোর লাগাও বৌমা, জোর লাগাও একটু, এক্ষুনি বাচ্চা হয়ে যাবে। জোর লাগাও। এইদিকে রেখা দেবীর বৌমা আশা এক বাচ্চাকে জন্ম দেয়, কিন্তু সে মানুষের না, গরুর বাচ্চা ছিল। তা দেখে শাশুড়ি মা অনেক আশ্চর্য হয়ে যায়। আরে বৌমা, তুমি মানুষ হয়ে গরুর বাচ্চাকে জন্ম দিলে? এ কেমন করে হতে পারে বৌমা, কেমন করে? রেখা দেবী কিছুই বুঝতে পারছিল না। তখনই দ্বিতীয় দিক দিয়ে বাচ্চার কান্নার আওয়াজ শুনে। আরে এই বাচ্চার কান্নার আওয়াজ কোন দিক দিয়ে আসছে? রেখা দেবী ভালো করে ধ্যান দিয়ে দেখে তো রেখা দেবীর গরু এক মানুষের বাচ্চাকে জন্ম দিয়েছিল। সেই বাচ্চাটা কাঁদছিল। আরে এই গরুটা মানুষের বাচ্চাকে জন্ম দিয়েছে, আর বৌমা গরুর বাচ্চাকে কিচ্ছু তো বুঝতে পারছি না, মাথাটা যেমন গন্ডগোল হয়ে গেছে। এ কেমন করে হচ্ছে? রেখা দেবী তো কিছু বুঝতে পারে না। তোমরা কি বুঝতে পারলে? না না, চলো কিছুদিন আগে গিয়ে পুরো ঘটনাটা দেখি। এ হলো মনোজ, যে মাঠে কাজ করে নিজের ঘর চালায়। আর এ হলো মনোজের বউ আশা। দুজনের বিয়ে হওয়া 1 বছর হয়ে গিয়েছিল। আরে আশা, আমি মাঠে যাচ্ছি কাজ করতে, এ বলে মনোজ মাঠের দিকে চলে যায়। আর এ হলো রেখা দেবী, যে নিজের বৌমার থেকে গরুকে বেশি ভালোবাসে, কেননা বৌমা পনে কিছু নিয়ে যে আসেনি। মা মা, জল খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন জল খাবারটা। আরে হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ না গরুর সেবা করছি, ওখানে রেখে দাও, খেয়ে নেবো। আর গিয়ে কাপড়গুলো কেচে দাও, নোংরা হয়ে গেছে। আর খাবার বসাও। আশা জল খাবারটা সেখানে রেখে সেখান থেকে বাকি কাজগুলো করতে চলে যায়। এরকমই শাশুড়ি মা বৌমাকে বিরক্ত করতে থাকে। একদিন আশা রান্নাঘরে রান্না করছিল, তখনই তার শাশুড়ি মা সেখানে আসে। বৌমা, বৌমা কি বানাচ্ছ? আরে মা আসুন আসুন, ভাত সব হয়ে গেছে, ব্যাস সবজিটাই হচ্ছে। আরে এই সব কি ঘাস ভুসা বানাচ্ছ? এই নাও, এই ডিমগুলোকে বানিয়ে দাও। আরে মা, খাবার তো সব তৈরি হয়ে গেছে, ফের থেকে ডিম তো কি হলো, বানাতে পারবে না নাকি? তাড়াতাড়ি নাও এই ডিমগুলো, টাটকা টাটকা ডিম আছে, ভালো করে তরকারি বানাও, খিদেও পেয়েছে, আর ঝটপট খাবারটাকে লাগাও, বেশি দেরি না হয় যাতে। ঠিক আছে মা, বানিয়ে দিচ্ছি। এই কথা বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। আর এইদিকে আশা ডিমের তরকারি বানাতে লাগে। কিছুক্ষণের মধ্যে ডিম রান্না হয়ে যায় আশার। আজকে রেখা দেবীর ঘরে সীতা দেবী এসেছিল পাশের গ্রাম থেকে। দুজনে বসে গল্প করছিল। আর এইদিকে আশা দুজনের জন্য চা বানিয়ে নিয়ে আসছিল। আশার আজকে শরীরটা খারাপ খারাপ লাগছিল, মাথাটা ঘুরছিল। মা এই নিন, কাকি এই নিন চা। চা দিতে দিতে আশার মাথাটা ঘুরে যায় আর হাত থেকে চায়ের গ্লাস দুটো পড়ে যায়। আরে কি হয়ে গেল বৌমা? 2 কাপ চা আনতে বললাম, এতে তোমার শরীর খারাপ হয়ে গেল? যাও শিগগিরই কি আরো 2 কাপ নিয়ে এসো বানিয়ে। আরে না না রেখা, দাঁড়াও দাঁড়াও, বৌমার শরীর খারাপ আছে, দেখতে পাচ্ছ না বমি হচ্ছে, মাথা ঘুরছে, বৌমা গর্ভবতী আছে, তাই ওর শরীর খারাপ করছে। না না বৌমা, তুমি যাও ঘরে, যাও ঘরে গিয়ে আরাম করো গা। আরে রেখা, তোমাদের ঘরে নতুন কেউ আসবে, এই জন্য তো। আশা সেখান থেকে ঘরের দিকে চলে যায়। আরে দিদি, তুমি জানো না বৌমার এসব নাটক আছে, নাটক, কাজ না করার জন্য। কোনো গর্ভবতী নাই বৌমা, ভালো করে জানি আমি। আরে না না রেখা, আমি মানুষ চিনি কে কেমন আছে। তোমার বৌমা গর্ভবতী আছে, এবার ওর ভালো করে খেয়াল রেখো, একটু সময় দিও। চলো এবার আমি উঠি, সময় হয়ে গেল অনেক, এবার আগে যাই। তারপর সীতা দেবী নিজের ঘরের দিকে চলে যায়। আর এইদিকে রেখা দেবী বেশি আসছে নাটক করতে, দেখাচ্ছি মজা ওকে। আশা গর্ভবতী ছিল,
তা ওকে ঘরের সব কাজই করতে হতো। আজকে নদীতে বসে কাপড় কাচছিল, তার চোখ থেকে জল পড়ছিল, তাও কিচ্ছু করার ছিল না। আর এইদিকে তার শাশুড়ি মা গরুটাকে সবুজ সবুজ ঘাস খাওয়াচ্ছিল। এই নে রমা, ঘাস খা, ওই ঘাসগুলো শুকিয়ে গিয়েছিল, এই জন্য টাটকা টাটকা তোর জন্য ঘাস এনেছি। তুই তো আমার সুখের দুঃখের সাথী রে, আর কেউ নাই, সব পর। এইদিকে আসা কাপড়গুলো কাচার পর শুকাবার জন্য রোদে দিচ্ছিল, আর নিজের শাশুড়ি মাকে দেখে দেখে মনে মনে ভাবছিল, হায় রে আমার কপাল, আমার শাশুড়ি মা সেই জানোয়ার গরুটাকে কত ভালোবাসে, সেই গর্ভবতী বলে ওকে সবুজ সবুজ ঘাসও খাওয়াচ্ছে, আর আমি এদিকে আমার কপালই খারাপ যে আমাকে ভালোবাসা তো দূরের কথা, দু কথা ভালো করে বলে শুদ্ধ না। এখানে আমি গরুর মতো চাকরের মতন খাটতে থাকি। এরকমই সময় ব্যতীত হতে লাগে। একদিন সকাল সকাল আসা ঘাস নিয়ে গরুটার কাছে আসে। এই নাও গৌমাতা, এই ঘাসটা খেয়ে নাও, তোমার ঘাসগুলো শুকিয়ে গেছে, এই সবুজ সবুজ ঘাস এনেছি তোমার জন্য। তুমিও তো গর্ভবতী, তোমারও খিদে পাবে, কিন্তু তোমার খেয়াল রাখার জন্য সবাই আছে গো, আমারই কেউ নেই। তোমাকে তো শাশুড়ি মা খুব ভালোবাসে, কিন্তু দেখো আমার সঙ্গে ভালো করে কথাও বলে না। আমার কপালটাই খারাপ, পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছি তো, তাই এইরকম দিন দেখছি গো। কি করবো আর বলো, এ কপাল নিয়ে জীবনটা কাটাতে হবে এবার। শাশুড়ি মাও সব সময় গরুর মতন কাজ করাতে থাকে, কিন্তু দুমুখ ভালো করে কথাও বলে না। কাজ কি আমি তোমার জায়গায় হতাম গো, তাহলে কমসে কম শাশুড়ি মার ভালোবাসা তো পেতাম। আর কি করব বলো, কপালে যা আছে সেটা তো ভুগতেই হবে। আশা সেই গরুটার সঙ্গে নিজের দুঃখের কষ্ট বলছিল, তখনই সেদিকে দেবীমা প্রকট হয়। আরে বেটি, সব কথা শুনলাম তোমার, তোমার অনেক কষ্ট, অনেক দুঃখ, তুমি শাশুড়ি মার ভালোবাসা পাও না। যাও, আমি তোমাকে আশীর্বাদ করছি যে এবার থেকে তোমার শাশুড়ি তোমাকে ভালোবাসবে। তুমি সেই গরুটার জায়গায় বদল হয়ে যাবে তোমার শরীর, এবার থেকে সবকিছু সেটাই হবে যেটা তুমি চাইছিলে, তোমার স্বপ্ন পূর্ণ হোক। দেবীমা সেই দিক দিয়ে যাচ্ছিল, আর আশাকে এই আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই আশা এক গরুতে পরিণত হয়ে যায়, আর সেই গরুটা আশাতে দুজনার শরীর পরিবর্তিত হয়ে যায়। তা দেখে দুজনাই এক দুজনাকে দেখে আর আশ্চর্য হয়। আশা বলতে চাইছিল কিন্তু বলতে পারছিল না, কেননা সে গরুতে পরিবর্তিত হয়ে গেছিল, আর যে আশা হয়েছিল সে তো বলতেই জানতো না। আরে এবার আমি কি করব, কিছু বলতেই পারছি না তো, আমি তো গরু হয়ে গেছি, কিছু বলবার চেষ্টা করছি তো হাম্বা হাম্বা বেরোচ্ছে। এবার কি করব, কেমন করে থাকবো, এবার আমার কি হবে? গরুটার আওয়াজ শুনে রেখা দেবী তাড়াতাড়ি সেখানে এসে পড়ে। আরে রমা, কেন চেঁচাচ্ছিস রে? আরে আশা, তুই কি আমার সেই গরুটাকে বিরক্ত করছিস? তুই এখানে কি করছিস? যা শিগগিরই এখান থেকে চলে যা, ঘরের এত কাজ পড়ে আছে আর এখানে বসে আছে। আরে রমা, কেমন আছিস? ও খিদে পেয়েছে নাকি? তোকে সবুজ সবুজ ঘাস দিচ্ছি, দাঁড়া। রেখা দেবী যে গরুটা রাসার রূপ ধারণ করেছিল তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর ওর বউ যে গরুর রূপ ধারণ করেছিল তাকে খুব ভালোবাসে। তা দেখে আরে গরু হওয়াই ভালো, নিজের শাশুড়ি মার ভালোবাসা তো কমসে কম পাচ্ছি। আশা গরু হয়েও অনেক খুশি আনন্দিত, কেননা এই বাহানাতে নিজের শাশুড়ি মার ভালোবাসা তো পাচ্ছিল। বর্তমান সময় রেখা দেবী সেই মানুষের বাচ্চাটাকে নিজের সঙ্গে নিয়ে আসে, তার সঙ্গে সঙ্গে গরু মাটাও তার পেছন পেছন সেখানে চলে আসে। রেখা দেবী তো কিছুই বুঝতে পারে না, তখনই সেখানে মনোজ আসে। আরে মা, মা আমার বাচ্চা হয়েছে গো। আরে গরুটারও বাচ্চা হয়েছে, ভালোই হলো, দুটোই বাচ্চা একই দিনে হয়েছে। আরে মনোজ, দুটোই বাচ্চা একই দিনে হয়েছে, কিন্তু একটু উল্টো পাল্টা হয়ে গেছে, যার জন্য কিছুই বুঝতে পারছি না। উল্টো পাল্টা মানে কি বলতে চাইছো? আরে বেটা, বৌমা সেই গরুর বাচ্চাটাকে জন্ম দিয়েছে, আর এই গরুটা এই মানুষের বাচ্চাটাকে কিছুই বুঝতে পারছি না। এক মানুষ এই গরুর বাচ্চা কেমন করে জন্ম দিতে পারে, আর গরু হয়ে মানুষের বাচ্চা এ কেমন করে হয়ে গেল? আরে মা, এ কি বলছো? এ কি হতে পারে নাকি? এ কি সম্ভব?
আরে তোকে লাগছে আমি মিছে কথা বলছি, তো বৌমাকেই জিজ্ঞেস করে দেখ। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো থাকবে। হ্যাঁ গো আশা, তুমিই বলো, তুমি কি গরুর বাচ্চাকে জন্ম দিয়েছো কি আমাদের বাচ্চাটাকে? মনোজের এই কথা শুনতেই গরু মা জোরে জোরে আওয়াজ করতে লাগে। আরে আশা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি জবাব দাও। আমি গরু মাকে জিজ্ঞেস করিনি যে ও চেঁচাচ্ছে। দেখতে দেখতে সেই গরুটা আশার রূপে পরিবর্তিত হয়ে যায়। আরে মনোজ যেমনই ঘুরে দেখে সেখানে গরু না থেকে আশা দাঁড়িয়েছিল, আর পিছনে যেমনই ঘুরে সেখানে আশার জায়গায় গরু ছিল। আরে এ কি হয়ে গেল? আরে এখানে তো একটা গরু ছিল, তুমি কেমন করে চলে এলে? আর এখানে তো তুমি শুয়েছিলে, তো গরু কেমন করে হয়ে গেল? আরে বেটা, আমি কিচ্ছু বুঝতে পারি না, পাগল হয়ে যাব। বৌমাকে জিজ্ঞেস কর না তো। হ্যাঁ মনোজ, মা আমি বলছি সবকিছু। সেই দিন যখন আমি রমার পাশে দাঁড়িয়ে থেকে ঘাস খাওয়াচ্ছিলাম, তখন আমি রমাকে সব নিজের দুঃখের কষ্টের কথা বলছিলাম। কি দেখ রমা, তুইও গর্ভবতী, আমিও গর্ভবতী, মা তোকে কত ভালোবাসে, কিন্তু আমাকে কেউ ভালোবাসার জন্য নেই। কাজ কি আমি তোর জায়গাতে হতাম, তোর শাশুড়ি মার ভালোবাসা পেতাম। আর এই কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই আমি রমার মধ্যে আর রমা আমার মতন রূপ ধারণ করে ফেলে, আর আমার মুখ থেকে আর কোনো কথাও বেরোয় না, কিছু বলতেও পারি না, বুঝতেও পারি না। আর আজ যখন আমাদের বাচ্চা হলো, তখন নিজে থেকে আবার নিজের রূপে পরিবর্তিত হয়ে গেলাম। আরে বৌমা, তুই আমার ভালোবাসা পাওয়ার জন্য গরু হতেও তৈরি হয়ে গেলি না? বৌমা ক্ষমা করে দে, আমারই ভুল হয়েছে, তোকে না ভালোবাসা দিয়ে সেই গরুটাকেই ভালোবাসতাম। আজ থেকে আর এরকম হবে না, তোদের দুজনকেই সমান ভালোবাসবো। এবার থেকে শাশুড়ি মা নিজের আশা বৌমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না, আর ভালো করে সুখে শান্তিতে আগের জীবনটা ব্যতীত করে।